পড়ুয়াপাড়া গ্রাম। রাত যখন ঠিক একটা, অমাবস্যার নিঝুম রাত। চারপাশ এতটাই নিস্তব্ধ যে অদ্ভুত সব ডোরাবোনা শব্দ শোনা যাচ্ছিল। রিঙ্কু, যে নাকি একটি পার্টি থেকে অনেক গভীর রাতে বাসায় ফিরতেছিল, তখনই তার নজর পড়লো একটি গাছের নিচে। সেখানে একটি মেয়ে খুব সুন্দর এক ধুন বা ছন্দে নাচতেছিল। তার চুল বাতাসে উঠতেছিল, আর সে নিজের নাচায় এতটাই মগ্ন ছিল যে মনে হইতেছিল সে অন্য কোনো জগতের মানুষ। নাচতে নাচতে মেয়েটি রিঙ্কুর দিকে ঘুরে তাকালো এবং বলল, তুমি কি আমার সাথে নাচবে? রিঙ্কু সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। মেয়েটি আবার ডাকলো, এসো রিঙ্কু, আমার সাথে নাচো, খুব মজা হবে। এই শুনে রিঙ্কু অনেক রেগে গেল এবং বলল, এই পাগলি, তোর মাথা খারাপ নাকি? রাত একটার সময় কেউ কি নাচে? টিকটক ভিডিও বানাইতেছিস নাকি? আমি তোর সাথে নাচবো না, ভাগ এখান থেকে। এই কথা শুনে মেয়েটি অনেক বেশি রেগে গেল এবং পরের মুহূর্তে সবকিছুই বদলে গেল। সেই সুন্দরী মেয়েটির মুখ এক ভয়ঙ্কর কঙ্কালে পরিণত হলো। তার পোশাক ছিঁড়ে পুরনো হাড়ের সুতোর মতো দেখাতে লাগলো। তাকে দেখে মনে হইতেছিল সে যেন এক অন্য গ্রহের ডাইনি। তারপর আর কি, রিঙ্কু কিছু করার আগে সেই মেয়েটি একটি ছুরি বের করে রিঙ্কুর বুকে বসিয়ে দিল এবং রিঙ্কুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। পরের দিন সকালবেলা জ্ঞান ভাই আর অমিত ভাই তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। ঠিক তখনই সেই মেয়েটি তাদের সামনে এসে ধুমকা লাগিয়ে নাচতে শুরু করলো। জ্ঞান ভাই আর অমিত ভাই কিছুই বুঝতেছিল না। তখনই মেয়েটি তাদের দিকে ঘুরে বলল, তোমরা কি আমার সাথে নাচবে? এসো আমরা একসাথে ধুমকা লাগাই। অমিত ভাই রেগে গিয়ে বলল, আমাদের কি মেয়ে মনে হয় যে তোর সাথে আমরা ধুমকা লাগাবো? রাত দুপুরে কেন নাচতেছিস? যা এখান থেকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তোমরা সারা দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লেখো।